السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই মাসটি হচ্ছে মাহে শাবান, দোয়া কবুলিয়াতের মাস। আল্লাহ আমাদের হায়াতে রাখলে এরপরে সাক্ষাৎ হবে মাহে রমাদান। বিশেষত এই মাসের একটি রাত 14ই শাবান দিনগত রাত, যেটা আমরা শবে বরাতের রাত বলি। আল্লাহ হায়াতে রাখলে দেখা হবে। বিশেষত এই মাসে বান্দার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এই যে দরুদ শরীফ, আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার প্রতি যত মহব্বতের দরুদ পড়বে কিয়ামতের ময়দানে তারা আমার তত কাছাকাছি জায়গা পাবে। যারা কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছাকাছি জায়গা পাবেন তারাই হবেন সৌভাগ্যবান। স্বাভাবিকভাবে এই সময়ে সারা পৃথিবীর অফিস আদালত সব বন্ধ, আল্লাহ পাকের রহমতের দরওয়াজা খোলা। রাত যত বেশি হয় আল্লাহ পাকের রহমতের দরওয়াজা তত খুলে যায়। খুব মহব্বতের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़रा करूंगा। अजल से पड़ा हूं मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दो ज़ुख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সঙ্গে পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ बोलो ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम सय्यिदना मुहम्मदिन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, আপনি দয়াময় দয়া করে পবিত্র মাহে শাবানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিন। আমাদের বাপ মা
বিবি ছেলে মেয়ে মোহব্বতের মানুষ উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দি। এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী এ মাহফিলে আমরা জানা খাদ্য নিচ্ছি আমাদের বাপ মা আমাদের দাদু দাদি আমাদের নানু নানি আমাদের চাচু চাচি আমাদের বংশে জানা কবরবাসী যদি কারো খবরে আযাবে কবর মাফ করে দি মুর্দাদের কবরগুলো জান্নাতে নূর দি গুলজার করে দি। আজকে মাহফিল কবুল করো। এই মাহফিলে যে আলোচনা রাখলে এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দি। আমার বলা ভাইদের মায়েদের শোনা শোনা বলা অপেক্ষা উভয় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিন কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল آخر كلامنا عند الموت بحث لا إله إلا الله محمد رسول الله. قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ বাড়িতে,
কেউ নার্সিং হোমে বিছানায় শুয়ে পড়ে কাঁদতেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সন্ধ্যা থেকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক আলোচনা আপনারা শুনছেন। তবে আপনারা জানবেন এক একজন বক্তা হলেন এক একটা ফুল, আর এক এক ফুলের সৌরভ এক এক রকম। সব ফুলের গন্ধ কিন্তু এক নয়। একটা ফুল আছে যে ফুলটির নাম হচ্ছে গোলাপ ফুল। এই ফুলটি শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলের কাছে প্রিয়। আরেকটি ফুল আছে, ওই ফুলটির নাম হচ্ছে রজনীগন্ধা। এটিও তদ্রূপ, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলের কাছে প্রিয়। আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন গোলাপ ফুল, আমার আগে যিনি ছিলেন উনি হচ্ছেন রজনীগন্ধা। আমি কিন্তু বাবা পাকড়া ফুল, ওই যে শিমুল ফুল বলে, ওই ফুলটাকে দেখতে ভালো কিন্তু ওই ফুলটির নিজস্ব কোনো গন্ধ নেই। এতগুলো মানুষ অধমের জন্য একটি দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে কিছু কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটি হচ্ছে সারা রাত্র ব্যাপী, এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের একটি মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। প্যান্ডেলওয়ালাকে টাকা দিতে হবে, মাইকম্যানকে টাকা দিতে হবে। আমরা এসছি, আমাদের কিছু সাম্মানিক দেবেন, আপনাদের জন্য তাবাররুকের ব্যবস্থা আছে। সবটা মিলিয়ে একটু দেখেন, একটা মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। এবং আমার আত্মবিশ্বাস, ধারণার কথা বলছি, ভুল হতে পারে, মনে হয় মাহফিল উপলক্ষে আপনাদের বাড়িতে সব কম বেশি 2-5 জন করে মেহমান এসছে তো নাকি? যদি 100টা বাড়ি থাকে, একটা একটা বাড়িতে যদি 1000 করে টাকা খরচ হয়, ওখানে খরচ হবে 1 লক্ষ। মাহফিলের বাজেট কত আমি জানি না, ধারণার কথা বলছি। মনে করুন আজকের মাহফিলের পিছনে খরচ 1 লক্ষ টাকা। এদিকে 1, ওদিকে 1, 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনাদের অক্লান্ত পরিশ্রমের টাকা, মাথার ঘাম পায়ে ফেলা অর্থ। এই অর্থ খরচ করা সার্থক হবে। এই যে রাত জেগে বসে আছেন আপনারা, আপনাদের সময়ের মূল্য আছে। এই রাত জেগে সময় অতিবাহিত করা সার্থক হবে। আমরা সব এতটা দূর থেকে এসেছি, আমাদের আশা দুটো কথা বলা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সব সার্থক হবে। আর যদি না মানে, একেবারে কিছু পাবেন না বলবো না, আখিরি মোনাজাতের পরে তাবাররুকটা পাবেন। আমার একটি কথা, সেটি কি, সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা এসেছেন বা আসবেন, তারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাচ্ছেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। বলুন আল্লাহুম্মা।
ওয়াজ যদি মানেন তবে আপনার জীবনে উপকার আসবে, যদি না মানেন ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। যদি মানেন উপকার, না মানলে বাড়ির বাঁধ তৈরি হবে। ওয়াজ যদি না মানে, আমি শাহানুর আলম নই, আমার আগে যিনি আলোচনা রাখছিলেন মাওলানা আহমদ আলী সাহেব নন, ফুরফুরা শরীফের হুজুর কেবলা নন, খোদ কাবা শরীফের ইমামকে যদি দাওয়াত করেন, যদি না মানেন, কাবা শরীফের ইমামের ওয়াজ শুনেও আপনার জীবনে কোনো উপকার, এবার এটাকে ঘুরিয়ে দেন, কাবার ইমাম নয়, শাহানুর আলম নয়, আহমদ আলী সাহেব নয়, ফুরফুরা শরীফের হুজুর নয়, আপনাদের গ্রামের মসজিদের যিনি ইমাম, ওই জুমার দিনে আধা ঘন্টা 20 মিনিট একটা বক্তব্য রাখে না রাখে না? কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে ওই ইমাম সাহেবের আধা ঘন্টা বক্তব্য শোনে, ওই আধা ঘন্টায় বক্তব্য জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলো। নিয়তটা ঠিক করে নেন, কারণ নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে। নিয়ত যদি বিগড়িয়ে যায় বালির বাঁধ তৈরি হবে। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, সওয়াব থেকে মাহরুম হয়। কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফে। সবাই মিলে বলুন তো কোন কিতাব? বুখারী শরীফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিস শরীফ দিয়ে উনি কিতাব লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ঈমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, রোজার কোনো সম্পর্ক নেই, দান খয়রাতের কোনো সম্পর্ক নেই। হাদিস শরীফটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার বলুন বলুন নিয়তের উপরে। নিয়াত, এই দেখেন একজন সামান্য পার্থক্যের জন্য একজন সওয়াব পাবে আর একজন সওয়াব পাবে না। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, উনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবি, দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটি জানালা রাখবি, ফজরের আজানটা যেন শুনতে পাই। একটু আস্তে করে সুবহানাল্লাহ বলা যাবে? মহব্বতে বলা যাবে? দুজনের নিয়ত এক। একজনের নিয়ত কি? বাতাস পাওয়া। আর একজনের নিয়ত, আচ্ছা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে। আর যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস ঢুকবে না? তাহলে নিয়তের পার্থক্য হয়েও তো অসুবিধা নেই, দুজনে তো সমান মাল পাচ্ছে নাকি? না না, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, ঘুমটা ভালো হবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না। যিনি আজানের আওয়াজ শোনার জন্য জানালা রেখেছেন, ও নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, আল্লাহ চাইলে ঘুমটা ভালো হবে। ও নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবে। একটা
একটা শব্দ, আজান আর বাতাস। একটা শব্দের ওলট পালটের জন্য একজন সওয়াব পাচ্ছে, আরেকজন পাচ্ছে না। আগে নিয়তটা ঠিক করে নেন। ওয়াজ শুনবেন, ওয়াজ মানবেন না শাহনুরের চেহারা দেখবেন। আমার চেহারা দেখে থোড়ি লাভ। তবে আল্লাহ আমাকে যে কথাগুলো বললাম যদি মেনে নেন, আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে বলছে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি 27 বছর ওয়াজ করছি। কত বছর বললাম? 27 বছর। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে মাহফিল করি আমি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়লেন না, তার আগের থেকে ওয়াজ করলেন কি করে? আমার বংশ পরম্পরায় আলেম আছে। আমার দাদুজি বড় আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন। দাদুজি কবরে চলে গেছে, আব্বাজি কবরে চলে গেছে, চাচাজি হায়াতে আছে। তো আমি আব্বাজির সঙ্গে ওই তালবেলে হয়ে মাহফিলে যেতাম। আর সে সময় আব্বাজান মাহফিলে যেতেন সাইকেল চালিয়ে, আর আমি সাইকেলের পিছনে কেরিয়ারে বসে তালবেলে হয়ে যেতাম। আব্বাজান ওয়াজ করতেন আর আমি আপনাদের মতন শ্রোতা সেজে ওই নিচে বসে খুব মনোযোগ সহকারে শুনতাম, আর ওটাকে এই জায়গায় ক্যাসেট করতাম। ঠিক তার পরের দিনে আব্বাজানের যেখানে মাহফিল হতো, আমি কমিটি ভাইদেরকে বলতাম, ভাইদের আমাকে একটু বলতে দিবি ভাই। কেউ মেনে নিত, কেউ তো দেখা যাচ্ছে মেনে নিয়েছে। ওই যে কতদিনে আব্বাজানের যে ওয়াজ শুনেছি, ওইটা পুরো ওই জায়গায় উগরিয়ে দিতাম, ফুল নকল। আমার জীবনের ওয়াজ শুরু হলে এইভাবে। জীবনের প্রথম আমি নজরানা পেয়েছিলাম 5 টাকা। কত বলেছি? গভীর রাতে ওই টাকাটা এনে আম্মাজির হাতে দিয়েছিলাম। আম্মা জান, আজকের এই মাহফিলটা আমাকে 5 টাকা নজরানা দিয়েছে মা, খুব মনে পড়ে। মা দু চোখ ভরা চোখের পানি নিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তোকে আলেম বানাবে। বসিরহাট আমিনিয়া মাদ্রাসা মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, নাম শুনেছেন না? 11 বছর পড়াশোনা করেছি, 2002 সালে টাইটেল পাস করেছি। ওই সেখান থেকে পড়ার লাইফ থেকেও মাহফিল করি। এই 27 বছর ওয়াজ করছি আমি। আমার বয়স বেশি না বাবা, আমার বয়স সঠিক বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না, আমি রাত জেগে বুড়ো হয়ে গেছি। তো আমরা যদি এখান থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, এখান থেকে 20-25 বছর আগে এত মাহফিল হতো? 20-25 বছর আগে এখন যত হুজুর দেখছেন, হুজুর, এত হুজুর পাওয়া যেত? কে মুরব্বীরা কথা বলেন না কেন? না, মাহফিল ছিল কম, হুজুর ছিল, কিন্তু কাজ ছিল। একটু সুবহানাল্লাহ বলুন। আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, কাজ এত মাহফিল হচ্ছে, আমাদের তো সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। এত মাহফিল হচ্ছে, আমার তো মনে হয় কেউ যদি আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, আমি 2 জায়গায় টাইম মেইনটেনেন্স করতে পারছি। এত মাহফিল, পরিবর্তনটা কোথায়? মাহফিল বানলো, হুজুর বানলো, পরিবর্তন বানলো না কেন? কারণ কি? কারণ অনেক, তবে তার ভিতরে আমি একটা ভাইটাল কারণ বলছি। আমি যে কোরআন শরীফের আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, আমাকে ভয় করো। একটু সুবহানাল্লাহ বলো।
আমাকে ভয় করো। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পাও, যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমাকে ততটা ভয় করো। পরেই বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মনে রেখে দিও, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ যেন মরো না। আজকে বিশ্বাস করুন, এক শ্রেণীর মানুষের ভিতর থেকে পুরো আল্লাহর ভয় উঠে গেছে, আর এক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে কিন্তু ভয়ের পাওয়ারটা কমে গেছে। মানেন না মানেন না? এক শ্রেণীর ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর এক শ্রেণীর আছে কিন্তু ভয়ের পাওয়ারটা, ভোল্টেজটা কমে গেছে। আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ মসজিদের ইমামকে যত ভয় করে, একটা সাধারণ মানুষ আলেমকে যত ভয় করে, লিডার ক্যাডারকে যত ভয় করে, বিশ্বাস করুন এই ভয় যদি আমরা বান্দা হিসাবে আল্লাহকে করতে পারতাম, আমাদের জীবনটা বদলিয়ে যেত। একটু জোরে বলুন। মানুষকে ভয় করে কোনো লাভ আছে? মসজিদের ইমামকে ভয় করে লাভ আছে? হুজুরকে ভয় করে লাভ আছে? লিডার ক্যাডারকে ভয় করে লাভ আছে? আমাদের সমাজে অনেকে বিড়ি খায়, ওটা ভালো না খারাপ আমি ওই জায়গাটা যাচ্ছি না। তো আপনারা মনে করুন ওই মেন রাস্তার ওখানে দাঁড়িয়ে আপনাদের গ্রামের একজন ব্যক্তি বিড়ি খাওয়া বলুন আর টানা বলুন, যা বলুন বলুন, উনি ওই কাজে মশগুল। ইনি আপনাদের মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে আসছে, যিনি ওই কাজে রত, ইমামকে দেখে কি করবে? হয় ওটাকে লুকাবে, আর তা না হলে ওটাকে ফেলে দেবে। ইমাম যখন দৃষ্টির আড়াল হবে আবার উঠবে, আবার টানবে। আচ্ছা, এই যে প্রথমবারের টান আর দ্বিতীয়বারের টান, দুটো টান কি এক হবে? না। ওই যে ইমামের জন্য একটু কাজা হয়ে গেছে, দ্বিতীয় টানটা একটু দম ধরে টানবে, কাজা করতে দেবে না। ইমামকে ভয় করে লাভ হলো? অনেক মায়েরা মাথায় কাপড় থাকে না, তবে ইমাম দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর দেখলে এই কাপড়টা চট করে কি করে? তুলে দেয়। আবার হুজুর ইমাম দৃষ্টির আড়াল যেই হয়, কাপড় ভয় করে লাভ হলো? আমি বলতে চাচ্ছি এই ভয়টা আল্লাহকে করুন। আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? রাতে কিংবা দিনে, প্রকাশ্য কিংবা গোপনে? না। আমাবস্যার বিদঘুটে অন্ধকার রাতে জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। মহব্বতে বলতে পারলেন না? আটলান্টিক মহাসাগরের নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো চলে, যে প্রাণীকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা অসম্ভব, ওই ক্ষুদ্র প্রাণীগুলো যখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, ওই আওয়াজ আমার আল্লাহ আরশে আজিম থেকে শুনতে পান। আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখেন না দেখে? বলুন বলুন। আযাব, জাহান্নাম,
আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দিই। এক নাম্বার আল্লাহ আমাদের জীবনে গুনাহ কি করে দেবে? মাফ করে দেবে। বান্দা তুই যদি আমাকে ভয় করিস, আমি এক নাম্বার তোর জীবনের গুনাহ মাফ করে দেব। পরে একটা অফার দেবেন, অফার। ও বান্দা, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো শুধু মাফ করব না, আমি আল্লাহ পাক তোকে জাযা, উত্তম জাযা দান করব। একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকের আমার টোটাল বক্তৃতার হেডলাইন হচ্ছে আল্লাহর ভয়। সমস্ত রোগের মূল ঔষধ, একটু সবাই জবান থেকে বলুন আল্লাহর ভয়। আমার এই কথাটা আপনার হৃদয়ের একটা কোণে লিখে রাখুন। পুলিশ প্রশাসন দিয়ে কোনো মানুষের চরিত্র সংশোধন করা যায় না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। আপনি পারবেন। আর আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, আরো কিছু ভয় আসবে। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, 3.5 হাত কবর নামক জায়গার ভয়টা আসবে, হাসরের ভয়টা আসবে, মিজানের ভয়টা আসবে, সিরতের ভয়টা আসবে। এই কবর, হাসর, মিজান, সিরত প্রত্যেকটা জায়গা ভয়ের জায়গা। আল্লাহর ভয় যখন আসবে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরতের ভয় আসবে। আর আল্লাহর ভয় যখন না থাকবে, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না, মিজানের ভয় থাকবে না, সিরতের ভয় থাকবে না। টোটালটাই আউট হয়ে যাবে। আর আপনি তখন গুনার সমুদ্রে হাবুডুবু খাবেন। আচ্ছা, কিয়ামতের ময়দানে ভয় কি? কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিলু টক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিলুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিহ্বা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিহ্বা বেরি নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটাই আওয়াজ, কি আওয়াজ? পানি পানি, একটাই। জিভটা বেরিয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত চলে আসবে। কিয়ামতের ময়দানে কারো গায়ের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারো গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামে দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন। আল্লাহ পাক ঘোষণা করবে, আমার গুনাহগার বান্দা বান্দীরা,
আজ হাসরের ময়দানে তোরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা। আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, আজ হাসরের ময়দানে তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটি দল হলো নেককারের দল, দ্বিতীয় দল হবে গুনাহগারের দল। জোরে বলেন না, একটা নেককার আর একটা, কোন দলের ঠাঁই হবে এখন বলা যাবে? ভয় আছে না নেই? কোন দলের ঠাঁই হবে বেটা? নেককারের দলে না গুনাহগারের দলে? কিয়ামতের ময়দানে কিছু লুকানো যাবে? কথা বলে না। আগে মুম্বাই রোডে চলেছি, দিল্লি রোডে চলেছি, যে সমস্ত টোল ব্রিজ গুলো আছে, টোল ব্রিজ, আগে টোলে ক্যাশে টাকা নিত, এখন সব হয়ে গেছে গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে। মোবাইলের মতো ওতে পয়সা মারতে হয়। টোলে যাবেন, ফাস্ট্যাগে যদি পয়সা থাকে সবুজ সিগন্যাল পাবেন, আর ওই হেইও লাঠি কি হবে ওখানে। আমি আমার ব্রেনটা ঘুরে গেল যে আমার গাড়িতে যদি টাকা না থাকে মাল তো উঠবে না। এই যদি এই হয় হাসরের ময়দানে, আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? বাবা, আমার জীবনে প্রথমে আমি প্লেনে উঠে মাহফিলে গেলাম আহমেদাবাদে। কোথায়? আহমেদাবাদ। জীবনের প্রথম প্লেনে উঠে দাওয়াতে যাচ্ছি। প্লেনে উঠে আমি দাওয়াতে যাচ্ছি, মানে সেদিন আমি নিজে নিজে মনে করছিলাম আমি মনে হয় খুব বড় হুজুর হয়ে গেছি। প্লেনে করে নিয়ে যাচ্ছে মানে তো বিশাল ব্যাপার। একদম বাস্তব কথা, সেদিন আমি একটু কায়দা মেরেই যাচ্ছিলাম। নতুন জামা, নতুন পাজামা, নতুন ব্যাগ, নতুন জুতো, বেশ কায়দা। প্লেনে উঠতে গেলে যে চেক হয়, ও তো আমার 14 পুরুষ উঠিনি, আমিও তো জানিনি। ওই উঠতে গেলে যেখানে টিকিট দেখাতে হয়, ওই জায়গায় গিয়ে এরকম করে হাতটা দুটো এরকম করে দাঁড়াতে হয় না? আরে কারা কারা প্লেনে উঠেছেন হাত তোলেন না? প্লেনে ওঠেননি? দাঁড়াতে হয় তো। ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে, ওই রকম একটা মেশিন আছে, একদম মাথার তালুর থেকে পার পাতা, আল্লাহ তারপরে দেখি উঠানের মাঝখানে চালিয়ে দিচ্ছে। আমি চেক করতেছি, আবার কি রাম চেক, ঠিক আছে কর। আমাকে ছেড়ে দিল, আমার ব্যাগটা যাচ্ছে তো মেশিনের ভিতর দিয়ে, আমার ব্যাগটাকে আটকালো। ये लगेज किसका है? मेरा है। তোরা বললো इसके अंदर जो कुछ है सब कुछ निकालो। বার করলাম। আবার যখন এই মেশিনের ভিতরে ব্যাগ দিচ্ছে, মেশিন বলে দিচ্ছে আমার ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে এলাও না। আচ্ছা ভাই, নতুন ভয় লাগবে না লাগবে? বলেন বলেন। তখন বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ আছে আমার তখন সব শেষ। হজ করার স্বাদ তখন আমার মিটে গেছে। আমি তখন মনে করতেছি আল্লাহ আহমেদাবাদে যাওয়ার দরকার নেই, তোরা ছেড়ে দিয়ে আমি বাকি যাই। অটোমেটিক তখন কাজ শুরু হয়ে গেছে আমার। আমি তো সব টেনে বার করেছি, কিন্তু মেশিন কি বলছে? এমন একটা কিছু আছে যেটা প্লেনে এলাও নেই। আমি কিমনি তল্লাশি করলাম, ওরে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাত বেলে ঢুকে আছে। মেশিন বলে দিচ্ছে ওই জায়গাটায় আমার ব্রেনটা ঘুরে গেল। দুনিয়ার মেশিনে যদি হাত বেলে ঠান্ডা করা যায়, আল্লাহর মেশিনে এত মাল পার করব কি করে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবে। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে পাবে,
কারো আমলনামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে, যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে আখিরাত অন্ধকার হয়ে যাবে, যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডান হাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। জোরে বলেন না, কোন হাতে পাবেন বলতে পারবেন? ভয় আছে না নেই? কারো সামনের দিক দিয়ে ডান হাতে, কারো পিছনের দিক দিয়ে। এসব নিয়ে ভাবলে খোদা ট্যাবলেট খেয়ে বুঝতে পারবে। আমি মাঝে মাঝে ঘুমের ট্যাবলেট খাই 0.5, ঘুম আসে না। আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক মিজানের পাল্লা খাড়া করবেন, যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানা জান্নাত হয়ে যাবে, যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কোন পাল্লা ভারী হবে ওটা কি এখন বলা যাবে নাকি? ঠিক আছে, আল্লাহ পুলসুরানকে খাড়া করবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক পুলসুরানকে খাড়া করবে। পুলসুরান হলো 1500 বছরের রাস্তা।